কাল রাতে হাওড়া থেকে ট্রেনে উঠেছি। এক রাতে জার্নি। সকাল 6:35-এ আমরা পৌঁছে গেছি পুরুলিয়া স্টেশন। একদম সঠিক টাইমেই পৌঁছেছি। আর এটা আমরা এসেছি চক্রধরপুর এক্সপ্রেসে। স্টেশনের বাইরেই আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। আমরা গাড়িতে লাগেজগুলো উঠিয়ে নিচ্ছি। আজ আর কাল আমরা এই গাড়ি করে ঘুরবো বিভিন্ন জায়গায়। আমাদের যেখানে যেখানে যাওয়ার কথা আছে আপনাদেরও সেই সব জায়গা দেখাবো। এখন অনেকটাই সকাল, সেই জন্য পুরুলিয়া শহর সেইভাবে এখনও জেগে ওঠেনি। আমরা ব্রেকফাস্ট সারবো বলে একটা জায়গায় এলাম। আমরা এই জায়গাটার নামও ঠিক জানি না, আমাদের ড্রাইভারই এখানে নিয়ে এলো। এখানেই আমরা ব্রেকফাস্ট সারবো। একটা গ্রাম্য মতো এলাকা। একটু কচুরি খাবো এই ভেবেই আমরা দোকানের ভেতর প্রবেশ করলাম। ঢুকতে গিয়েই দেখতে পেলাম কত চপ রয়েছে। আলুর চপ রয়েছে, মিষ্টিও রয়েছে। তো কচুরি খাবো বলেই ঢুকেছিলাম, কিন্তু আলুর চপগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। দেখুন সকালবেলায় কিন্তু এখানে আলুর চপ ভাজা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে এই সকালবেলায় এই আলুর চপ বিক্রি হয়? বলল হ্যাঁ, এই আলুর চপ আর মুড়ি দিয়ে অনেকে টিফিন করে। আমরা যেমন ফুলুরি খাই বা ফুলুরি যেমন করে করা হয়, অনেকটা সেই টাইপের করে গোল গোল করে আলুর চপ করা হচ্ছে, কিন্তু ভেতরে আলুর পুর রয়েছে। পরে আমরা খেয়ে দেখেছি, এর টেস্ট কিন্তু দারুণ। কচুরি নিয়ে খেতে বসে গেছি, সেই সঙ্গে এক কাপ চাও খেয়ে নেব। আর আলুর চপের কথা তো বললামই। আমরা এখানে ব্রেকফাস্ট সেরে নিয়ে প্রথমে যাব মুরগুমা ড্যাম। আমরা কংসাবতী নদী পেরিয়ে যাচ্ছিলাম, যদিও এটা দেখে আর বোঝা যাচ্ছে না যে নদী, এতই চড়া পড়ে গেছে আর বৃষ্টিটাও খুব দুর্বল ছিল সকালবেলা, সেই জন্য খুব একটা রোদ ওঠেনি, গরমও তেমন লাগছে না। চারিপাশে কিন্তু বেশ সবুজ সবুজ ভাব। মুরগুমা ড্যাম যাওয়ার পথে এরকম সুন্দর একটা রাস্তা আমরা উপভোগ করতে করতে চললাম। আমরা পৌঁছে গেছি মুরগুমা ড্যাম। আমি কিন্তু দারুণ উপভোগ করলাম এই জায়গাটা। এত সুন্দর লাগছিল সকালের এই পরিবেশে। চারিপাশটা দেখুন, পুরো জলটা যেন নীল রং হয়ে রয়েছে, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। এই জায়গাটা অযোধ্যা পাহাড়ের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত। আর মুরগুমা বাঁধ কংসাবতী নদীর অন্যতম উপনদী সহার্য নদীর ওপর নির্মিত। কাছেই আছে মুরগুমা গ্রাম। এখানে প্রধানত সাঁওতালদেরই বাস। এদের প্রধান উপজীবিকা কিন্তু কৃষিকাজ। পুরুলিয়ার গভীর অরণ্যের মধ্যে যে এমন একটা স্থান লুকিয়ে রয়েছে, তা যদি স্বচক্ষে না দেখতাম তা কখনোই বিশ্বাস করতে পারতাম না। আর এই জলাধারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছোট্ট একটা পর্যটন স্থল। যত দূর যায় শুধু চোখ পড়ে শাল, পলাশ, সেগুনের সবুজ ঘন বন। আর সেই নির্জনতার মধ্যে মাঝে শান্ত জলরাশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মুরগুমা জলাধার। সূর্যের আলোয় ঝকমক করছে মুরগুমা ড্যাম। এর সৌন্দর্য দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। আমার তো দারুণ লাগছে, জায়গাটা যেতেই মন চাইছে না। এরপরে আমাদের ড্রাইভার নিয়ে চলল সুসাইড পয়েন্টে। এই জায়গাটার নাম কেন সুসাইড পয়েন্ট হয়েছে, চলুন এখানকার স্থানীয় একজন মানুষের মুখে শুনে নেবেন। এই জায়গাটার নাম, পুরনো নাম হচ্ছে কাম্বরু। এখন ওটা প্রচার হয়ে গেছে সুইসাইড পয়েন্ট। হ্যাঁ, কেন সুসাইড পয়েন্ট বলে কেন? ওটা বড় বিশাল খাদ রয়েছে, ওটা ওখান থেকে পড়ে গেলে কারো আশা নেই, বাঁচার চান্স নেই। তার জন্য টুরিস্টরা ওটার নাম দিয়েছে কাম্বরু সুইসাইড পয়েন্ট। প্রথম প্রাচীনতম নাম হচ্ছে কাম্বরু। এরকম ঘটনা কি ঘটেছে পর্যন্ত আমরা জানি না, তবে আগে যদি ঘটেছে তো আমরা সেটা সঠিক, আমাদের পূর্বজ লোক তো কিছু বলে না যে কি ঘটেছে বলে। একটা পয়েন্ট রয়েছে, খাদ বিশাল, তার জন্য ওরা টুরিস্টরাই ওটার নামটা দিয়েছে। তো যাওয়া যায় না? না না, ওখানে যেতে পারবেন। যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায়, ওর কাছে যেতে পারবেন। পাহাড়ে যেতে পারে না, দূর থেকেই দেখে নেই আর কি। নাহলে ওটা সবাই ইয়ে করে না, চক্কর চলে আসবে,
এই খাদ দেখলে খুব দূরে একটা খাদ মতো জায়গা দেখা যাচ্ছে। এই জায়গাটার নামই এখানকার নাম সুসাইড পয়েন্ট। দূর থেকে জায়গাটিকে বেশ বিপজ্জনক বলেই মনে হলো। এরপর আমরা যাব মার্বেল লেক। এখন বেলা অনেকটা হয়ে গেছে, যার জন্য বাইরে রোদ খুব প্রখর। চলে এসেছি মার্বেল লেক। প্রচণ্ড রোদের মধ্যে দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে কতকগুলি স্টল বসেছে, যেখানে পলাশ ফুলের মালা বিক্রি হচ্ছে। তাছাড়া বিক্রি হচ্ছে মহুয়া ফল, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, সবই এখানে বিক্রি হচ্ছে। ফেরার পথে ভাবলাম কিছু একটা আমরা খেয়ে নেব, আগে মার্বেল লেকটা ঘুরে দেখে নেব। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এই মার্বেল লেক সত্যি দর্শনীয় একটি স্থান। এই লেকের চারপাশে দেখুন সাদা পাথরের দেওয়াল। চারপাশের এই সাদা পাথরের দেওয়ালই একে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। বলা হয় এটা একটা পুরনো পাথর খনি স্থান, যেখানে পাথর বিস্ফোরণের ফলে একটি হ্রদের সৃষ্টি হয়েছে। এই যে হ্রদটা দেখা যাচ্ছে, এই হ্রদের চারপাশে সাদা পাথরের দেয়াল আর স্বচ্ছ জল। এর জলটা ভীষণ স্বচ্ছ। কাছে আমরা গেছিলাম, তাতেই আমরা আরো বুঝতে পারলাম। একে একটা সুন্দর পর্যটন কেন্দ্র করে তুলেছে। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে। যদিও রোদটা খুব প্রখর, কিন্তু এর সৌন্দর্য এই রোদের কাছে কিছুই না। রোদকে উপেক্ষা করেই আমি লেকের দিকে চললাম। শোনা গেল এই মার্বেল পাথরের পাহাড়ে সূর্যাস্ত দেখা নাকি একটা বিশেষ অভিজ্ঞতা, কিন্তু এখন দুপুর, আমাদের পক্ষে সেই জন্য সম্ভব হলো না সূর্যাস্ত দেখার। তবু এই দুপুরের রোদে চারপাশটা আমি দারুণভাবে উপভোগ করছিলাম। মার্বেল লেকে বিদায় জানিয়ে এবার আমরা চলব পরবর্তী গন্তব্যস্থলের দিকে। তার আগে এখানকার আখের রস আর কিছু ফল খেয়ে নিলাম। এবার যাচ্ছি বামনি ফলসের দিকে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি এটা শেয়ার করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।